রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح على النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور قال النبي صلى الله عليه وسلم تعلم الفرائض والقرآن وعلموا الناس فإني مقبول أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আদম নবী বেঁচে ছিলেন, আদম নবী বেঁচে ছিলেন হাজার বছর ধরিয়া, তবুও তিনাকে যাইতে হইল এ দুনিয়া ছাড়িয়া। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যারা জানেন আমার সঙ্গে পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু জিকির করবেন সবাই মিলে আমার সাথে। অনুরোধ করব সর্বস্তরের মানুষকে, মাঝখানের ফাঁকা জায়গাগুলোকে খোলা রাখবেন না শয়তানের জন্য। আজকে এই মজলিসে শুধু আমরা এসেছি তা নয় বাবা, এখানে ফেরেশতাও আছে, শয়তানও আছে। ফেরেশতা চাইবে বান্দা কথা শুনুক, আর শয়তান চাইবে এ কথা না শুনুক। শয়তানের কাজই হচ্ছে মানুষকে গুমরাহ বানিয়ে দেওয়া। এ ফাঁকা জায়গা যারা রেখেছেন এটা শয়তানের জন্য রাখা হয়েছে। সেই জন্য বাবাজি ভাই প্রত্যেককেই অনুরোধ করব, জিকিরের সঙ্গে সঙ্গে উঠে আসি এবং ফাঁকা জায়গাগুলোকে পূর্ণ করে নিই। সকলে জিকির করেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কই লোক তো উঠলো না আর জায়গা পূর্ণও করলো না, শুধু জিকিরিতে হলো। ওই লোকগুলো দাঁড়িয়ে কেন? পিছনের দিকে লোকগুলো দাঁড়িয়ে কেন? এটা তো মজলিসের আদব নয় ভাই। আগিয়ে আসেন, ফাঁকা জায়গাগুলোকে পূর্ণ করেন। কালেমা সহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই সভার সম্মানিত বিজ্ঞাপিত জনাব সভাপতি সাহেব, আমার পিছনে উপস্থিত মুআজ্জাজ হযরতে উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন দরদি, দিনের হিতাকাঙ্ক্ষী মুরব্বিয়ানে ইজম, ছোট ছোট কচিকাচা স্নেহের পুত্র সমতুল্য কচিকাচা বাচ্চাগুলো, পর্দার অন্তরালে আমার পর্দানাসীনা মা ও ভগ্নীগণ, সকলকেই আমি অন্তরের অন্তরস্থল থেকে শ্রেণী মোতাবিক সালাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে সেই মহান স্রষ্টার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি ইসলাহী মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এটা ইসলাহী মাহফিল, পরিবর্তনের একটা মজলিস। মানুষ দুনিয়ার জিন্দেগিতে চলতে আমরা দেখেছি অসুখ বিসুখ হয় না, চলতে গেলে হবেই। আজকে জ্বর, কালকে ঠান্ডা, সর্দি, গলা ব্যথা ইত্যাদি হয়। যখনই জ্বর হয় তখন আমরা কোথায় যাই? উত্তর দেন, কোথায় যাই? কথা বুঝতে পারলেন না? আমার পরে বাংলাদেশি বক্তা আসবে, ওদের পরিবেশটা হচ্ছে আলাদা। বাংলাদেশি শুধু একটু ইঙ্গিত দিলেই বক্তার থেকে শ্রোতার আওয়াজ আবার বেশি জোর হয়ে যায়। এই জন্য
বলা কওয়ার মাধ্যমে যদি ওয়াজ শোনা হয় আমার বলতে সুবিধা হয় এবং আপনাদের বুঝতে সুবিধা হয়। মানুষ যখন অসুস্থ হয় কোথায় যায়? ডাক্তারের কাছে। মাশাআল্লাহ, কত সুন্দর জবাব। তো এটা তো একটা জিন্দেগির পাঠ। দুনিয়াতে চলতে গেলে শরীর অসুস্থ হবেই, ডাক্তারের কাছে আপনি যাবেন, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করবে, ঔষধ দেবে, সেটা খাবেন, আবার ঠিক হবে। তো বলছে মানুষের যে এই বডি পার্টস, এই বডিটাই শুধু শেষ নয়, ভেতরে আরও একটা বস্তু আছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ ভাষায় বলেন রূহ। কি বলেন? জোরে বলেন, রূহ। দুটো পার্টকে আল্লাহ দুই দিকে ভাগ করেছে। বলছে মানুষ যেমন রক্ত চামড়া এই শরীর নেয়, তার ম্যাক্সিমাম উপাদান হচ্ছে মাটি থেকে। আল্লাহ তাআলা তার খোরাকটা যোগান দেন মাটি থেকেই। আমরা যেহেতু মাটি থেকে তৈরি, আমরা আলু খাই। আলু কোথায় হয়? মাটিতে। পটল কোথায় হয়? মাটিতে। বেগুন কোথায় হয়? মাটিতে। ধান কোথায় হয়? মাটিতে। মানুষ যেহেতু মাটি দিয়ে তৈরি, এই জন্য আল্লাহ তার খোরাক যোগান মাটি থেকেই। কিন্তু ভেতরের যে রূহ বা আত্মা রয়েছে, এটা কিন্তু মাটি থেকে না, এটা মাটির তৈরি নয়, এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হওয়ার কারণে ওই আত্মা বা রূহকে ঠান্ডা করার জন্য কিন্তু বেগুন খেলে আত্মা ঠান্ডা হবে না। দুনিয়ার এই ফলাদি যেগুলো সব মাটি থেকে ফলছে, এইগুলো খেলে আমার দিল, আমার আত্মা, আমার রূহ কিন্তু শান্ত হবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খোরাকটাকে আলাদা রেখেছে। আলা বিযিকরিল্লাহি ওয়া তাতমাইন্নাল কুলুব। বলছে অন্তরের খোরাক হচ্ছে আল্লাহ পাকের জিকির, আল্লাহর গুণকীর্তন, কোরআন তেলাওয়াত, ওলামাদের সহবতে যাওয়া, দ্বীনি মজমাতে বসা, কোরআন ও হাদিসের কথা শোনা। এখানে মনে করুন আমরা সবাই দ্বীনি রোগে আক্রান্ত। যে সমস্ত ওলামায়ে কেরাম আপনাদেরকে নসিহত করছেন, তারা সব এক একটা রুহানি ডাক্তার। প্রেসক্রিপশন করা হচ্ছে। দুনিয়াতে সুস্থভাবে চলতে গেলে একটি ইমানদার মুসলমানের কি কি করণীয় বা কি কি প্রয়োজন আছে, এগুলো এখান থেকে সব প্রেসক্রিপশন করা হয়। আর সেই মোতাবিক যদি আমরা চলতে পারি, তবেই তো আমাদের জিন্দেগি কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? তবেই তো কামিয়াব। আমরা বলেই গেলাম, আপনারা শুনেই গেলেন, নৌকোর তলা যদি ফুটো করা থাকে, আপনি আজীবনকাল পানি সেচেও সে পানি শেষ করতে পারবেন? উত্তর দেন, পারবেন? সম্ভব নয়। যেখান থেকে পানি উঠছে যদি ওই ছিদ্র আপনি বন্ধ করতে না পারেন, আজীবনকাল আপনি মেহনত করলেও সেই পানি বন্ধ করতে পারবেন না। এই পানিটাকে বন্ধ করতে গেলে তার একটা লিমিট থাকবে। হ্যাঁ, আধ ঘন্টা সেচ করলে ফুরে যাবে, কিন্তু প্রথমেই কি করতে হবে? ওই ফুটোটাকে বন্ধ করতে হবে। তো দ্বীনি তাকাজার ব্যাপারে ওলামায়ে কেরামরা যে সবকগুলো আমাদেরকে দেন, সেই সবকগুলো মেনে যদি আমরা এটা ভাবতে পারি যে সমস্ত কাজগুলো করলে আমাদের গুনাহ হয়, ওই গুনাহের কাজগুলো আমরা আর করব না। আপনি দেখবেন গুনাহ আপনার কাছ থেকে অটোমেটিক আস্তে 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 বিদায় হয়ে চলে যাবে। কিন্তু দিল থাকতে হবে শান্ত, তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর প্রতি, দুনিয়ার মানুষের প্রতি নয়। তাওয়াক্কুল যদি আল্লাহর প্রতি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দিন এবং দুনিয়া উভয় জগৎটাকেই আপনার জন্য কামিয়াবি করবেন। সেই মহান স্রষ্টার শাহী দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে মহব্বতের সাথে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ আরো জোরে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। प्यारा हबीब रसूल करीम सरवार कायना फ़ख्र मौजूदात रसूल अरबी सय्यदुल मुरसलीन ख़ातिमुन नबिय्यीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे शत सहस्र लाखों कोटी दरूद सालाम और शांतिर द्वारा बर्षित होक। सकले मोहब्बतेर साथे एकबार बोली आल्लाहुम्मा आमीन। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমাদের কপাল ভালো, আমাদের নসিব ভালো যে আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, এমন একজন নবীর উম্মত হতে পেরেছি। এই সৌভাগ্য অন্য নবীদের উম্মতের কপালে জোটে নাই। কি তিনি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা হিসাবে নাম্বার 1, পিতা হিসাবে
নাম্বার 1, সন্তান হিসাবে নাম্বার 1, স্বামী হিসাবে নাম্বার 1, নানা হিসাবে নাম্বার 1। যে অ্যাঙ্গেল থেকেই আপনি দেখতে যাবেন, এনার মতো স্বচ্ছ প্রকৃতির মানুষ দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কাউকে বানাননি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন, দুনিয়ার কোনো হালতে তার উম্মতকে ভোলেন নাই। অনবীর উম্মতের দল, দুনিয়ার মানুষ যখন মদ্যপান করে, দুনিয়ার মানুষ যখন সুদের মধ্যে হাবুডুবু খায়, দুনিয়ার মানুষ যখন ব্যভিচারে লিপ্ত হয়, দুনিয়ার মানুষ যখন চুরি ডাকাতি করে, এমন একটা নবী পেয়েছেন গোটা দুনিয়ার মানুষ চুরি করার পরও নিশ্চিন্তে ঘুম দেয়, ডাকাতি করার পরও ঘরের মধ্যে নিশ্চিন্তে ঘুম দেয়। আর সেই বিশ্বনবী বাইতুল্লাহর আঙিনায় বহু কষ্ট করে আল্লাহর দরবারে সিজদা দিয়ে খালি বলেন, ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি। আমার উম্মতের কি হবে? কোন উম্মত? যে উম্মত সুদখোর, যে উম্মত মদখোর, যে উম্মত ব্যভিচার, যে উম্মত চুরি, যে উম্মত ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, হাজারো পাপে নিমজ্জিত, সেই উম্মতের ফিকরে তিনি বাইতুল্লাহ চত্বরে সেজদা দিয়ে কার কাছে দোয়া করেন? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে দোয়া করেন, ইয়া আল্লাহ আমার উম্মতকে তুমি পরিত্রাণ দাও। এটাই কি শেষ? জোরে বলেন, এটাই কি শেষ? না, দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে যতদিন ছিলেন উম্মত ছাড়া আর কিচ্ছু বোঝেননি। একটাই ফিকির নিয়ে দুনিয়াতে আসা, আমার উম্মতকে কি করে বাঁচিয়ে ওই ভয়ানক জাহান্নাম থেকে ঘুরিয়ে নিয়ে জান্নাতে নিয়ে যাব। বাবাজি প্রশ্ন করি আমি, বিশ্বনবী আপনার জন্য কলিরা নিচড়িয়ে উজাড় করে সমস্ত মোহাব্বতটুকু দিয়ে আল্লাহর দরবারে ধন্না দিয়ে বসে বসে কাঁদলেন। সেই নবীর সুন্নতগুলো আমাদের জিন্দেগিতে এসেছে? উত্তর দেন গো, এসেছে? কিয়ামতের ময়দানে জবাবদিহি তো করতেই হবে আল্লাহর কাছে। কি জবাব দেবেন তখন একটু ভেবে দেখবেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা পয়েন্টে এটা তার উম্মতকে প্রমাণ দিয়েছেন। আল্লাহ তাআলা আমি নবীকে দুনিয়াতে পাঠিয়েছে কেবলমাত্র আমার উম্মতের পরিত্রাণের জন্য। কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত দুনিয়াতে আসবে, প্রত্যেকটা উম্মতের জন্য বিশ্ব নবী তার জান কুরবান করার দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। এইভাবে যখন দিন প্রচার চলে, হঠাৎ একটা দিন আসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের আঙিনায় বসে রয়েছেন। হঠাৎ করে আসমান থেকে ফেরেশতা জিবরাইল আসলেন আর তেলাওয়াত শোনাচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। হে নবী, আপনার রব, আপনার বন্ধু, আপনার প্রতিপালক আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত দিয়েছেন আসমানে আল্লাহর সঙ্গে দেখা করতে। চলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা করতে যাচ্ছেন কে? বিশ্ব নবী। কার সাথে? জোরে বলেন না। আল্লাহর সাথে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছালেন। বাইতুল্লাহ কাবা ঘর, বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ইহুদিদের দখলে যেটা বর্তমান রয়েছে আজকে, যে জায়গাটা নিয়ে সবচাইতে পৃথিবী উত্তপ্ত। শোনেননি? যে মসজিদটাকে কেন্দ্র করে গোটা পৃথিবী আজকে উত্তপ্ত, মসজিদে আকসা, এটা মুসলমানদের প্রথম কিবলা। ওই দিকে মুখ করে আমরা নামাজ পড়তাম। সেই কাবাটাকেই
আজকে তারা কেন্দ্রবিন্দু বানিয়ে গোটা পৃথিবীকে অশান্ত করে রেখে দিয়েছে। তো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়ে আল্লাহ তাআলা রুহানি জগৎ থেকে প্রত্যেকটা নবীকে একত্রিত করে সেখানে বিশ্ব নবীকে ইমামতের দায়িত্ব দিয়ে পিছনে সমস্ত নবীদেরকে উম্মত বানিয়ে দিলেন, মুক্তাদি বানিয়ে দিলেন, যার কারণে তেনাকে আরেক নামে বলা হয় ইমামুল আম্বিয়া। কি বলা হয়? ইমামুল আম্বিয়া, আম্বিয়াদের ইমাম। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করার পর, সমস্ত নবীদের সঙ্গে সাক্ষাৎ করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আসমানের দিকে চলে গেলেন। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, বিশ্ব নবীকে তুমি ভুলে যেতে পারো, তোমার বিশ্ব নবী তোমাকে জীবনেও কোনোদিন ভোলেন নাই, দুনিয়াতে ভোলেন নাই, আসমানে ভোলেন নাই, আল্লাহর কাছে ভোলেন নাই, এমনকি এখনো পর্যন্ত কবরে শুয়ে শুয়ে রওজায়ে আতাহারে এখনো তিনি জপ করেন ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি। বিশ্ব নবী তার নবুয়তের দাবি নিয়ে দুনিয়ার বুকে আসলেন, প্রমাণ দিলেন আমি নবী তোমার জন্য কুরবান, আমার একটাই টার্গেট, তোমাকে কিভাবে জান্নাতগামী করব। ও নবীর উম্মতের দল, তুমি একবার ভেবে দেখো বিশ্ব নবী যে কুরবানি তোমার জন্য করলেন তার ঋণকে তুমি পরিশোধ করতে পারলে কিনা। প্রথম আসমানের দরজা পর্যন্ত পৌঁছে গেলেন। খটখট করে আওয়াজ হয়, কে? তো আমি জিবরিল। সঙ্গে কেউ আছে? তো জি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ কি ওনাকে আসার অনুমতি দিয়েছেন? তো জি হ্যাঁ দিয়েছেন। দরজা খুলে দেওয়া হলো। ঊর্ধ্বাকাশের দিকে একটা, দুইটা, তিনটে, চারটে করতে করতে সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেছে। কোরআনের আয়াত রফ রফ নামক একটি বাহনে চড়ে বিশ্ব নবীকে বললেন জিবরিল, হে আল্লাহর রাসূল, এই পর্যন্তই আমার হুদুদ, আমার বর্ডার, আমি আর আগে বাড়তে পারবো না, এবার আপনাকে একা যেতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ঊর্ধ্বাকাশ